আমার প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, দেখেন এই যে কানাডা কত মাঝে মাঝে বলি না যে কানাডা একটা ফাউল দেশ। দেখেন আমি আজ 3-4 দিন ধরে এই কানাডায় আসছি। যখন আসছিলাম ভাবছিলাম যে এখানে আবহাওয়া আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এমনকি গতকালও 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। বেলনের চোখে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখেন কথা নাই বার্তা নেই, কালকে কীভাবে এই যে বরফ পড়ছে দেখছেন, কীভাবে বরফ পড়ছে দেখছেন। দেখেন এই যে দেখেন কি অবস্থা, চতুর্দিকে যে বরফে একেবারে কি অবস্থা। দেখেন এটা মার্চ মাসের কত 21 তারিখ না, তা মার্চ মাসের 21 তারিখে যে যখন এই যে ভারতে বা বাংলাদেশে কত সুন্দর আবহাওয়া, তাই না? দেখেন দিনটাও কিন্তু মেঘলা। এখন এই ধরনের মেঘলা আবহাওয়ায় মানুষের মন তো থাকে পুরা কি বলা যায়, ডিপ্রেশনে ভোগে, ফ্রাস্ট্রেশনে ভোগে। দেখেন এই কানাডার মানুষ এখানে এই ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন থেকে মুক্ত হওয়ার জন্যে ওরা ভিটামিন ডি খায়। দেখেন এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি না, আমি এবার অনেক বীজ নিয়ে আসছি, পুঁই শাক, ঢেঁড়স, তারপরে লাল শাক, সাদা শাক, এইগুলা। এই যে পিছনে যে একটু জায়গা আছে, এই যে দেখছেন এই যে বরফের মধ্যে তো আমি জুতো পাই, আমি বরফের মধ্যে ঢুকতে পারতেছি না। দেখেন ওই যে ওখানে যে লাগাবো বলে অনেক বীজ নিয়ে আসছি। এবার যে যাই হোক, কি আর করা যাবে, কাম কাজ তো নাই, বেকার মানুষ তো এই জায়গায় লাগাবো। তো দেখেন বরফ পড়ে কি অবস্থা। এখন এই বরফ কবে শেষ হবে আর কবে আমি এগুলো লাগাবো বলেন তো? এই দেশে আপনারা যে আসতেছেন কারণটা কি? নিজেদের দেশটাকে গড়ে তোলেন না, সমস্যা কি? নিজেদের দেশকে আপনাদের আইডিওলজি দিয়ে ধ্বংস করে তারপরে এই সমস্ত দেশে আসবেন, এসে এই দেশে ধ্বংস করতে চাইবেন না। ইউ আর নট ওয়েলকাম। এটা আগে এরা বুঝতো না, এখন কিন্তু এরা বুঝে গেছেন। দ্যাটস হোয়াই দে আর নট অ্যাপ্রুভিং ভিসাস ফর ইউ পিপল। ওকে, দেখেন কি অবস্থা, কি চতুর্দিকে দেখেন। ওই দেখুন ওই যে একটা গাড়ি দেখছেন, গাড়ির উপরে কীভাবে বরফ পড়ছে দেখছেন। দেখেন কি অবস্থা। এখনও কিন্তু যে ছোটো ছোটো যাই হোক, ভাবছিলাম একটা লাইভ করবো, হঠাৎ করে ওই যে ইউটিউবে গিয়ে কোথায় যেন লাইভ করে ভুলে গেছি। ওরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে একটা ভিডিওই করি, ভিডিও করে এটা ছেড়ে দেই আর কি, আপনাদের দেখানোর জন্য। আচ্ছা বলেন তো, এই দেশ আপনাদের কাছে এখন মার্চ মাস 21 তারিখ, এই যে বাংলাদেশে মনে করেন এপ্রিল মাস চলে আসবে, তাই না? কি ভয়ঙ্কর রোদ্দুর, কি গরম। আর এখানে এই যে বরফ থামাথামি নাই। সেই নভেম্বর মাসে আমি যখন এই কানাডা ছেড়ে গেছিলাম তখন কিন্তু এরকম বরফ পড়তেছিল। তা আমি চিন্তা নিলাম যে এমন সময় আসবো যখন আর বরফ টরফ থাকবে না। পরে আমি আসলাম, ও বাবা বরফ তো শেষ হয় না। এ কী কাণ্ড, এই কী দেশ! এত বরফের মধ্যে তো ভাই ভাল লাগার কথা না, তাই না? দেখেন কোনো লোকজনে খালি গাড়ি যাতায়াত করে। দেখেন ওই যে আমি অবশ্য মেইন বড় কোনো শহরে থাকি না, যেখানে আমি আছি এটা কোনো বড় শহর না, এটা কী বলা যায়, পেরিফেরিয়াল অঞ্চল, একটা গাঁও গ্রাম টাইপ। অবশ্য পুরো কানাডাই তো এরকম। দেখেন কি অবস্থা, কত পরিমাণ বড় হয়েছে, গাড়ি যাচ্ছে, কোনো লোক নাই, জোন নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। বাংলাদেশে যদি এরকম একটা জায়গা হতো কী পরিমাণ লোকজন আপনারা দেখতেন। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, বরফ পড়লেও সেই ভয়ঙ্কর ঠান্ডা ওইটা নাই। কিন্তু দেখেন কি অবস্থা। এখন এই বরফের মধ্যে আপনারা আসতে চান, আপনারা কী করবেন বলেন তো? তবে এই বরফের একটা আছে, এখানের যে আবহাওয়া না একেবারে পিওর, অসুখ বিসুখ হয় না। আগে ভাবতাম যে এই ধরনের ঠান্ডায় মানুষের না জানি কত ওই যে সর্দি কাশি এটা ওইটা হয়, পরে এসে দেখলাম যে না, এগুলো কিছুই হয় না। এদিক দিয়ে ভালো, তাই না? এই দেখেন কি অবস্থা, এই যে বরফ দেখছেন সাদা, দেখতে কতই সৌন্দর্য, তাই না? আরে না, কিসের সৌন্দর্য, কি উল্টাপাল্টা বলি, আমারও মাথাটা মাঝে মাঝে ঠিক থাকে না। এটা কিসের সৌন্দর্য? এরকম বরফ পড়লে এটা কোনো সৌন্দর্য নাকি? এটা তো ফালতু একটা জিনিস।
যাই হোক, আমি যখন এখান থেকে চলে গেছিলাম কয়েক মাস আগে, তখন এই জায়গা কিন্তু ইয়ে ছিল, গাছপালা ছিল। এখন দেখি যে এরা এই যে এক্সক্যাভেটর এনে এটা পরিষ্কার করে মনে হয় না বাড়িঘর বানাবে, কোনো রিয়েল এস্টেট কোম্পানি বোধহয় এটা ইয়ে করছে, সরকারের কাছ থেকে লিজ নিয়েছে মনে হচ্ছে, বাড়িঘরটার বানাবে, অর্থাৎ আরও লোকজন এখানে আসবে। তবে আপনি যদি কবিটাই হলো ওখানে, মানে কাব্য পর্যন্ত, মানে এত কবিদের পেটে ভাত নাই, এই জন্য অনেকেই কবিতা লেখে না। এখন আর কবিতার দিন নাই। কিন্তু আমার তো আবার এই যে কবিতা মনে পড়ছে, বুঝেন নাই না, কি কবিতা মনে পড়ছে, আসলেও তো কোনো কবিতা মনে পড়তেছে না, ফালতু কথা কইলাম। দেখেন গাছে কোনো ইয়ে নেই, এই দেখেন গাছের এই যে এই যে গাছের দেখছেন, এই যে আর কিছুদিন পরে যখন বরফ পড়া বন্ধ হবে, আস্তে আস্তে গরম হবে না, তখন এই যে কী গাছ এটা, ও ম্যাপেল ট্রি। তো দেখেন এই হলো অবস্থা। এখন আপনারা এই দেশে কী কারণে আসতেছেন আমি ঠিক জানি না। এই যে দেখেন এখনও সুস্থ করে বরফ পড়ে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন কাম করছিলাম গতবার, এই যে আপনাদেরকে একটু দেখাই, এখন কাম করছিলাম এখানে এই যে ম্যাপেল ট্রিতে, ম্যাপেলের ওই যে আমাদের বাংলাদেশে এবং খেজুর গাছের থেকে রড বেরোয় না, এখানেও কিন্তু ওই খেজুর গাছের থেকে, না দূর খেজুর গাছ না, এখানে এবার খেজুর গাছ কোথায় পাবো, এই যে ম্যাপেল ট্রি দেখছেন, পাতা পুতা নাই কিন্তু, এই যে দেখছেন, এই দেখেন। তারপর এই যে এখানে রড বেরোনোর একটা কায়দা, এটা জাল দিয়ে ওই যে বাংলাদেশে আমরা খেজুরের রস থেকে যেমন গুড় বের করি না, এ একটা লাগানো হয়েছিল আর ওই একটা লাগানো হয়েছিল, বুঝছেন। এই তো আর কদিন পরে যখন পাতা হবে তখন এই কাম করবো আর কি। ভাই বেকার মানুষ, আপনারা মনে করেন আমি খুব ধনী ব্যক্তি বা, আরে ভাই পরের উপরে নির্ভর করে থাকি, পরজীবী। হুজুরা যেমন পরজীবী না, আমিও পরজীবী। আমার যোগ্যতায় লেকচার মারা, এর বাইরে কোনো যোগ্যতা নেই। লেকচার দেই আর কি করবো কন। এই যে দেখছেন কীভাবে বরফ পড়ছে, দেখেন এটা একটু ক্লোজ রেঞ্জে আনি, দেখছেন এই দেখেন কীভাবে বরফ পড়ছে, যে এখনও বরফ পড়তেই আছে দেখছেন। ক্যামেরার মধ্যে ওইটা আপনারা দেখছেন কি না কে জানে, কিন্তু ওই যে দেখেন মাঝে মাঝে গাড়ি যায়, সে দেখে কাম নাই, কোথায় যায় কে জানে। আজকে তো শনিবার, ছুটির দিন, এই দেখেন খালি বরফ আর বরফ। ওই জায়গায় আবার একটা হ্যাবিট্যাট, অনেক বাড়িঘর একসঙ্গে আছে, ওইদিকে একটা পার্ক আছে, ওই গরম পড়লে যাব। এখন তো বরফের মধ্যে তো যাওয়া যাবে না, বুঝলেন নাই। তো এই হলো অবস্থা, এই হলো কানাডা। এখন এই দেশে ঠান্ডার মধ্যে আপনারা আসতেছেন অনেকেই না জেনে, না শুনে, না বুঝে, কিন্তু যারা আসে তারা কিন্তু পস্তায়। যারা একবার চলে আসে তারা কিন্তু পস্তায়, তারা মনে করে যে আরে ভাই বাংলাদেশে যদি মাসে 30-40 হাজার টাকা ইনকাম থাকতো, এই দেশে আইতাম না, আরে কি ফাউল একটা দেশ। এখন আমাদের মতো ফাতি বাঙালিদের কাছে ফাউল হতে পারে, কিন্তু এদের কাছে তো আবার এটাই ভালো, তাই না। কীভাবে যে এই দেখেন, এই যে ফুটপাত, এই যে দেখেন, এই যে ফুটপাত দেখছেন, এই যে ফুটপাত মাঝখানে পড়ে না, আমার ধারণা এটাই মানে শেষ বরফ পড়া, এরপর আর মনে হয় পড়বে না। এখন আপনারা কি মনে করেন বলেন তো। এই হলো অবস্থা। যাই হোক, ভাবছিলাম না একটা লাইভ প্রোগ্রাম করব, কিন্তু কীভাবে যে লাইভ করে ভুলে গেছি, ভিডিওই বানাইলাম, কি আর করা, বেকার মানুষ, কাম নাই কাজ নাই। আচ্ছা, কানাডায় যারা আছেন একটু, আসলে কানাডার যে বাঙালিগুলো আছেন আমার ভিডিও খুবই কম দেখে। আমি দেখলাম যে কানাডার মানুষ খুব একটা বেশি আমাকে রেসপন্স করে না। আপনাদের সমস্যাটা কি, মানে নিজেরা কি বিশাল কিছু হয়ে গেছেন, বাপচা করে এরকম, আপনাদের সমস্যাটা কি। আমেরিকায় অনেক ভক্ত শ্রোতা আছে, কিন্তু কানাডা দেখলাম যে খুবই কম। ভাই আপনারা আমার ফেসবুকে যে মেসেঞ্জার আছেন একটু কল টল দেন। এখন আসছি কানাডায়, দেখি কারোর সাথে দেখা সাক্ষাৎ, ঘোরাঘুরি, গপ গুজারি, সাটগি সাটাম, বুঝলেন নাই। যাই হোক, ভালো থাকেন।